প্রকাশ্যে দিবালোকে আল্লাহর কোরআনকে পুড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছিল যেই কুলাঙ্গার, আজকে তাকে দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকের দিনের সব থেকে সুসংবাদ হচ্ছে এইটা। কি আপনাদের কাছে কি মনে হয়? আজকের মুক্ত চিন্তার নামে বা স্বাধীনতার নামে, কাজের স্বাধীনতার নামে শুধুমাত্র ইসলাম, মুসলিম, কোরআন, মাদ্রাসা এইগুলো নিয়ে কিছু লোক একের পর এক ঢালাওভাবে বলেই যাচ্ছে। তাদের মুখে আমরা অন্য কারো সমালোচনা শুনি না। এরা বলে তারা নাকি নাস্তিক। তো যারা নাস্তিক তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো ধর্ম নাই। তো তারা গালি দিলে তো সব ধর্মকে গালি দেওয়ার কথা, কিন্তু আমরা শুধু দেখি যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে তারা শুধু কোরআনের বিরুদ্ধেই বলে, তারা শুধু রাসূলুল্লাহর বিরুদ্ধেই বলে, তারা শুধু মসজিদ মাদ্রাসার বিরুদ্ধেই বলে, তারা শুধু আলেম ওলামাদের বিরুদ্ধেই বলে। ঠিক কিনা? এরা কেমন নাস্তিক? ইসলামের বিরোধিতাই হচ্ছে তাদের প্রধান কাজ। তো আল্লাহ পাকের বিচার হয়ে গেল, আমরা খুশি হয়েছি। সারা দুনিয়ার কোরআন অবমাননাকারীরা যেন থেকে শিক্ষা গ্রহণ করে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার বাংলাদেশের কয়েকটি ইউনিভার্সিটিতে, রাজশাহী সহ বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে কে বা কারা গোপনে এসে কোরআনকে পুড়িয়ে দিয়ে রাস্তার ভিতরে ফেলে রেখে গেছে। আমরা তাদের সঠিক তদন্তের মাধ্যমে গ্রেফতার করার জন্য আহ্বান করছি, এবং আমরা মুসলিম হিসাবে সদা সর্বদা প্রস্তুত থাকব যেন তেন ভাবে যে কেউ আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল তুলতে সাহস। মানুষ ভুলে গিয়েছে আল্লাহ পাক কোরআনকে সম্মানিত করেছেন, এই কোরআন মানুষকে দিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআন যদি পাহাড়ে দিতাম পাহাড় ফেটে গড়ে তৈরি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি দেখতে পেতেন আমার এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপরে নাযিল করতাম, আপনি দেখতে পারতেন আমার কোরআনের ভারে, কোরআনের ভয়ে পাহাড় গলতে 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 ছোট হতে 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 খাল হয়ে, নদী হয়ে, সাগর থেকে মহাসাগরে মিশে যেত। সে কোরআন আল্লাহ পাকের জাতির উপরে দিয়েছেন। এই পৃথিবীতে যদি আল্লাহর কোন নিয়ামত থাকে, আল্লাহর কোন রহমত থাকে, তাহলে সেই নিয়ামত এবং রহমতের শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ নিয়ামত মহান গ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? কারণ কোরআন যদি আপনি না পাইতেন, এই কোরআনের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, সৃষ্টির সাথে স্রষ্টা একটি পরিচয়ের ব্যবস্থা করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আদম থেকে নিয়ে শুরু করে আমার রাসূল পর্যন্ত যত নবী পৃথিবীতে জন্ম নিয়েছেন, যত রাসূল পৃথিবীতে জন্ম নিয়েছেন, এই সমস্ত নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ কোরআন দিয়ে, ওহী দিয়ে, কিতাব দিয়ে, সহিফা দিয়ে হেদায়েতের জন্য
একটি ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 7টি শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন এই কোরআনের ভিতরে। তাওরাত, জবুর, ইনজিল, আল্লাহ যা বলেছেন, যত বক্তব্য দিয়েছেন সমস্ত বক্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন একটি কিতাব দিয়েছেন, সমস্ত গ্রন্থগুলি আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি সন্নিবেশিত করে দিয়েছেন। আর গোটা কোরআন যদি বোঝো, সূরা ইয়াসিন দেখে না, আর ইয়াসিন সহ গোটা কোরআনকে আমার আল্লাহ ফাতিহার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ।